দর্শক ও শ্রোতাবৃন্দ, আমি মোহাম্মদ সুলাইমান কবির আপনাদের সকলকে জানাচ্ছি বিডিএসটিআই পক্ষ থেকে অভিনন্দন। বিডিএসটিআই টিউটোরিয়াল থেকে আপনারা কমপ্লিট ওয়েব ডিজাইন শিখে নিন, ঘরে বসে আয় করার সুযোগ নিন এবং বেকারত্ব দূর করুন, যা আউটসোর্সিং পদ্ধতিতে আয় করা সম্ভব। আমরা এই ওয়েব ডিজাইন নতুনভাবে শুরু করছি। আমরা প্রোগ্রামটি অত্যন্ত যত্ন সহকারে আপনাদেরকে উপহার দেব। চলুন শুরু করা যাক। আমরা গত পর্বে HTML কোডিংয়ের 5টি ফন্ট ট্যাগ শিখেছি, যেগুলো ছিল কোড এলিমেন্ট, ভেরিয়েবল এলিমেন্ট, টিটি এলিমেন্ট, কেবিডি এলিমেন্ট এবং সিম্পল বা এমপি এলিমেন্ট। এই কয়টি কোড শিখেছি। অষ্টম পর্বটি সেভাবেই শেষ করেছি। আজকে আমরা নবম পর্ব শিখব। নবম পর্বটি হল প্রি এলিমেন্ট। এই ট্যাগের সুবিধা হচ্ছে দীর্ঘ বাক্যের মধ্যে টেক্সট এডিটরে যেখানে এন্টার দিয়ে প্যারা শুরু করা যায়, অথবা যেখানে যেভাবে ট্যাব ব্যবহার করবেন ব্রাউজারও ঠিক সেইভাবে প্রদর্শন করবে। এক্ষেত্রে ব্রাউজার ছোট বড় করলেও টেক্সটের ফরম্যাটের কোনো পরিবর্তন হবে না, আর সেটি কোনো বিআর বা ব্রেক লাইন দিয়ে বা পেজ দিয়ে ট্যাগের দরকার হয় না। ব্রাউজার এক্ষেত্রে মনোস্পেসড ফন্ট ব্যবহার করে। এই ট্যাগের ফরম্যাট হলো লেস দেন গ্রেটার দেনের ভিতরে প্রি লিখে, মাঝখানে কিছু লিখে, তারপরে আবার শেষে যে লেস দেন ব্যাকস্ল্যাশ দিয়ে প্রি দিয়ে গ্রেটার দেন দিয়ে বের হয়ে চলে আসতে হয়। তাহলে আমরা এই প্রি এলিমেন্টটা এখন শিখব। আমরা নোটপ্যাডের একটি নিউ উইন্ডো ওপেন করি। নোটপ্যাডটি ওপেন করলাম। ওপেন করার পর নোটপ্যাড কীভাবে ওপেন করতে হয় সেটা অবশ্যই জানেন। উইন্ডোজে এটা পাওয়া যায়। স্টার্ট মেনুতে গেলে আপনারা পেয়ে যাবেন, অথবা সার্চ বারে নোট লিখে এন্টার দিলেও চলে আসবে। এই প্যাডটা আসলে ফাইল মেনুতে গিয়ে এই নিউ ট্যাবে ক্লিক করব। পুরানোটা মুছে দিই। এটাকে একটু বড় করে নেই, প্রবলেম নেই। এখন আমরা যে প্রোগ্রামটা করব সেটা হলো 9 নম্বর প্রোগ্রাম। তাহলে আমরা প্রথমে এখানে কি ব্যবহার করব? আগেরটা শুধু HTML আর বডি দিয়ে শেষ করছিলাম। এখন করব HTML দিয়ে বডি দিয়ে, HTML লিখে বডি লিখব, তারপরে বোল্টের জন্য বি লিখব, আর এখানে যে কথাটা মাঝখানে সেটা আমরা লিখব। তাহলে চলুন কাজটা শুরু করি। তাহলে HTML লিখি, লেস দেন HTML গ্রেটার দেন, তারপরে কি করব? বডি গ্রেটার দেন দিয়ে বেরিয়ে আসব। তারপর যেটা করব সেটা হইল এখানে লিখব লেস দেন বি গ্রেটার দেন, আর এখানে আমরা কি কথাটা লিখব? ধরুন আমার কোম্পানির স্টাফদের বেতন নির্ধারণ করব। কিভাবে করব সেই কথাটা এখানে লিখব। এখানে লিখব পজিশন অ্যান্ড স্যালারি অফ, লিখব পজিশন অ্যান্ড, আমরা এন্ড সংক্ষেপে লিখি, পজিশন অ্যান্ড স্যালারি অফ BDSTI স্টাফস বা BDSTI স্টাফস লিখি, STAFS স্টাফস। এখন এটার লেস দেন ব্যাকস্ল্যাশ বি গ্রেটার দেন।
এখন আমরা এন্টার দিয়ে নিচে আসব। এই লেখাটা একটু বোল্ড দেখাবে, এই জন্য আমরা বোল্ড করে লেখাটা দিয়েছি। এখন আমরা লিখব প্রি, যে কন্ডিশনটা হলো আপনার প্রি এলিমেন্ট। এই প্রি এলিমেন্টটা লিখি PRE, প্রি। কোথায় লিখব? লেস দেন গ্রেটার দেনের ভিতরে প্রি লিখব, প্রি। প্রি গ্রেটার দেন শেষ। এখন আমরা নিচে আসব। নিচে এসে আবার আমরা বোল্ড করে লেখাটা লিখব, সেটা হলো আবার বি দিয়ে গ্রেটার দেন দিব। গ্রেটার দেন দিয়ে আমরা লিখব যেটা, সেটা হলো ধরুন একটু স্পেস দিলাম, স্পেস দিয়ে নেম দিলাম, নেম। আরেকটা স্পেস দিয়ে বা আরেকটা স্পেস দিলাম, টেপ দিলাম, টেপ দিয়ে লিখলাম টাইটেল, টাইটেল। এখন লিখব স্যালারি, স্যালারি, স্যালারি লিখে আমরা এখন এই বোল্ডটা শেষ করব। বি লিখে ব্যাকস্ল্যাশ দিব, দিয়ে গ্রেটার দেন দিব, দিয়ে বেরিয়ে আসব। এখন আমরা এখানে লিখব নেইমের জায়গায় কি লিখব? লিখব এখানে যেমন ধরুন জি হান, ধরুন সে হলো ডিরেক্টর, ডিরেক্টর। তার স্যালারি ধরুন 50,000 টাকা, 50,000 টাকা। এখন আমরা আবার এন্টার দিয়ে নিচে আসব। নিচে এসে আরেকটা ট্যাব দিয়ে এখানে লিখব এই ধরুন মিস্টার জিহান লিখি এখানে, আচ্ছা জিহানই থাক, আর এখানে লিখি তা মান না, সে হল ম্যানেজার বা এমডি লিখি, এমডি, এমডি ম্যানেজিং ডিরেক্টর, আর এটা হলো শুধু ডিরেক্টর। তার বেতন ধরুন আর একটু বেশি, 60,000 টাকা। আবার এন্টার দিয়ে নিচে আসব। নিচে এসে আবার লিখব এখানে SHAHIN, শাহিন। তাকে লিখব ম্যানেজার, তার বেতন ধরুন 45,000 টাকা। আমরা এভাবে লিখতে পারি। একটা স্যাম্পল দিলাম, তো আমরা কয়টা লিখলাম? 3টা। এখন আমরা লাস্টে আসবো, আইসা এই প্রি কথা দিয়ে আমরা কন্ডিশনটা শুরু করছি এখানে। তাহলে লেস দেন প্রি লিখবো এখানে, লেস দেন ব্যাকস্ল্যাশ প্রি গ্রেটার দেন, তারপরে আমরা লিখব একটু স্পেস দিয়ে লিখি বডি, এক লাইনে আমরা লিখতে পারি ব্যাকস্ল্যাশ বডি গ্রেটার দেন দিয়ে বেরিয়ে আসব। তারপরে HTML দিয়ে আমরা ক্লোজ করে দেব। আমরা এখন কি করব? HTML, তাহলে লেস দেন HTML। আমরা নিচে নিচেও লিখতে পারি, কোনো সমস্যা নেই। এখন আমরা এনে যদি আন্ডারলাইন দিই, পুরোটাই এখান থেকে পুরোটাই আন্ডারলাইন হয়ে যাবে। তাহলে যদি আন্ডারলাইন দিই, তাহলে আমরা লিখতে পারি এখানে লেস দেন ইউ গ্রেটার দেন,
আর এখানেও আমরা লিখতে পারি লেস দেন ইউ গ্রেটার দেন, তাহলে পুরো জিনিসটাই আন্ডারলাইন হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা এখানে টোটালও লিখতে পারবো, এটা আমরা পরে শিখব। তাহলে আমরা কোডটা কি আবার একটু পরে দেখি। HTML দিয়ে শুরু করলাম, বডি দিয়ে, বডির ভিতরে আমরা কার্যক্রমটা, এই কার্যক্রমগুলো লিখলাম, এই কার্যক্রমগুলো লিখলাম বডির ভিতরে। বডি দিয়ে শুরু করলাম, এই বডির ভিতরে এইগুলো শিখলাম। এতে এই লেখাটা আমরা বোল্ড করে দেব। আর এই প্রি দিয়া আমরা ভিতরের কার্যক্রমগুলো শিখলাম, কি কি এখানে করব। আর এই প্রি দিয়া আমরা একেবারে শেষ করে দিলাম। তাহলে আমরা এখন এটা সেভ করতে পারি। তাহলে আমাদের মনে রাখতে হবে প্রি মানেটা কি, এই প্রিটা কি, এটা আবারও বলে দিই। প্রিটা কি? এই প্রি এলিমেন্টটা হলো আপনার এন্টার দিয়ে প্যারা শুরু করা যায়, এবং টেক্সট থাকলে টেক্সট এডিটরের যেখানে যেটা আছে সেখানে এন্টার দিয়ে আমরা কোনো কার্যক্রম লিখতে পারি। তখন ব্রেক লাইন অথবা পেজ লাইনের কোনো প্রয়োজন পড়ে না। এটাই হলো প্রি এলিমেন্ট। ছোট্ট একটা প্রোগ্রাম, এটা মনে রাখার জন্য চেষ্টা করবেন, তাহলে সামনের দিকে আরেকটু আগাবেন। আগামী পর্বে 10 নম্বর পর্বে আরেকটু এরকমের আরেকটু করব। এই বডিতে এটা আরেকটু অন্যরকম হবে, তখন দেখা যাবে ওই লেখাটায় কেমন হয়। আমরা এখন শুধু আস্তে আস্তে স্টাইলটা শিখছি। স্টাইলটা শেখার পর আমরা মূল প্রোগ্রাম, অনেক দেরি আছে, বেশ সময় লাগবে। তাহলে চলুন ফাইলটা সেভ করি। তাহলে সেভ এস অপশনে ক্লিক করি। আমরা যে ডেস্কটপে যাই, ডেস্কটপে আমাদের এইটা আছে, এইখানে ওয়েবে ক্লিক করলাম। তাহলে আমরা অল ফাইলটা দেখি কয়টা আছে আমাদের এখানে। মনে হয় আগে 8টা, এখন আমরা করব 9টা। এই যে 8টা আছে। এখন এখানে আমরা লিখব program 9.html। সেভ দিয়ে দিলাম, সেভ দিলাম, এটাকে ক্লোজ করে দিলাম। এখন ফাইলটা ওপেন করি, এখানে ওপেন করি। ওপেন করে দেখি আমাদের 9 নম্বর প্রোগ্রাম এইটা, এই 9টা এখানে ওপেন করি। ওপেন করলে আমরা এটা দেখতে পারবো। ঘটনা হলো এটা সবগুলাই বোল্ড হয়ে গেছে এবং আন্ডারলাইন হয়েছে। আমরা যদি আন্ডারলাইন না দিই তাহলে আন্ডারলাইন হবে না। আমরা আন্ডারলাইনটা কোথায় দিছি? এই বডিতে। এই জন্য এই সবগুলা বডির আন্ডারলাইন হয়ে গেছে। আমরা এই আন্ডারলাইনটা এখন তো উঠাইতে পারবো না, দেখি এডিট করা যায় কিনা। এডিট করা যায় না। তাহলে আমরা এটা একটু ক্লোজ করি। ক্লোজ করে আমরা নোটপ্যাডটা আবার ওপেন করি। আমাদের এইখানে এই আন্ডারলাইনটা আমরা লিখব না, তাহলে সবগুলাই আন্ডারলাইন হয়ে যাবে। আন্ডারলাইন আমরা এখানে দিতে পারতাম, এখানে দিলে শুধু এই লাইনটার মাঝে হবে। তাহলে এটা আন্ডারলাইন দেবো না, নতুন করে এটাকে সেভ করি। সেভ করে দেখি, সেভ এজ দিলাম, ডেস্কটপে গেলাম, যাওয়ার পর এই ওয়েবটা সিলেক্ট করি। সিলেক্ট করার পর এখানে যে ফাইলটা আছে অল ফাইলে সিলেক্ট করি। সিলেক্ট করার পর 9 নম্বর ফাইলটা আমরা ডিলিট করে দেব। ডিলিট করে দিলে এখন এখানে লিখব .html, 9 নম্বর লেখাই আছে .html। এখন সেভ দিয়ে দিব। সেভ দিয়ে এটাকে ক্লোজ করব। ক্লোজ করার পর ওই ওয়েব
ফোল্ডারটা ওপেন করি, এই যে 9 নাম্বার। এখন দেখুন এখানে আন্ডারলাইন নাই, শুধু বোল্ড আছে। এখন লেখাগুলো এরকমের দেখাচ্ছে। তাহলে আমরা এই 9 নম্বর প্রোগ্রামটি সাকসেসফুলি করতে সমর্থ হয়েছি। আজকের মতো এই প্রোগ্রাম এখানেই শেষ করছি। প্রোগ্রামটিতে যারা নতুন আছেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি ওপেন করে দিন এবং একটি লাইক দিয়ে সাথে থাকুন। আগামী প্রোগ্রামটি ঠিক এরকমের আরেকটু অন্য স্টাইলের হবে, সেটা শুধু লেখার উপরে হবে, ভিন্ন রকমের। শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।